হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এইমাত্র আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের টিউটোরিয়ালটি অনেক মজার বন্ধুরা, আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। যারা নতুন ইলেকট্রিশিয়ান অর্থাৎ নতুন নিউ কামার ইঞ্জিনিয়ার, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন বন্ধুরা, এখানে আমি যেখানে কাজ করি সেখানকার একটা বোর্ড, অর্থাৎ এটা একটা এইচডিবি বোর্ড, ফ্যানের এইচডিবি বোর্ড। দেখেন এখানে লেখা আছে ফ্যান, এটা ইলেকট্রো কোম্পানির। এখানে দেখতে পাচ্ছেন এটা একটি ভোল্ট মিটার। ভোল্ট মিটার কী করে? ভোল্ট মিটার দিয়ে কী করা হয়? ভোল্ট মেজারিং করা হয়। ভোল্ট মিটার, ফ্রাঙ্কের ভোল্ট মিটার, এটা একটা ফ্রাঙ্ক কোম্পানির ভোল্ট মিটার। আর এখানে দেখানো হয়েছে কি অ্যামিটার। দেখেন এখানে কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে? 7.5 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এটা ফ্রাঙ্কের কি অ্যামিটার। অ্যামিটার দিয়ে কী করা হয়? এটা কী পরিমাণ লোড নিচ্ছে সেটা আমরা অ্যামিটারের মাধ্যমে দেখতে পারি বা মেজারিং করতে পারি। তো অ্যামিটার দ্বারা কী করা হয়? কারেন্ট মেজারিং করা হয়। আর ভোল্ট মিটার দ্বারা ভোল্ট মেজারিং করা হয়। আমাদের লাইন ভোল্টেজ কত বন্ধুরা দেখতে পাচ্ছেন? 418.2 ভোল্ট, অর্থাৎ এখন দেখাচ্ছে 1 ভোল্ট। তো এখন আমরা দেখব যে এই এইচডি বোর্ডের ভিতরে কি কি আছে, এইগুলো দেখব। আর আমরা যারা নতুন আছেন তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেন আর সাথে থাকুন। চলুন তাহলে দেখি এর ভিতরে কি আছে। দেখেন বন্ধুরা, এটা হলো আমাদের লক সিস্টেম। এটাকে এভাবে চাপ দিলে লকটা খুলে যায়। তারপরে এদিকে বাম দিকে বা ডান দিকে এদিকে ঘুরিয়ে এটাকে খুলতে হয়। দেখেন এখানে দেখানো হয়েছে কি আমাদের এসপি দেখানো হয়েছে। এসপি দেখেন উপরে আছে কি, উপরে স্নাইডারের এসপি। তারপরে পরেরগুলো একটা আছে মিটসুবিশির, একটা আছে বিভিন্ন কোম্পানির। দেখেন এইগুলো কি বন্ধুরা? এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। মানে এমসিবির 3 রকম হয়, এসপি, ডিপি, টিপি। এগুলো সব কি? এগুলো সব এসপি বন্ধুরা। দেখেন সব লোডে আছে, সব অন আছে, এগুলো সব এখন লোডে আছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি? এসপি। এসপি দেখেন, এসপি, এটাকে বলা হয় এসপি। আমরা ভিতরের কভারটা খুলবো বন্ধুরা। দেখেন এইটা হলো কি? দেখেন এটা হলো আমাদের মেইন ব্রেকার বন্ধুরা। দেখেন মেইন ব্রেকার, এটা মেইন ব্রেকার অন অবস্থায় আছে। সেইটার পাওয়ারটা কোথায়? দেখি এটা হলো আমাদের ইনলাইন। এটা যেহেতু অন, তার মানে এটা আউটলাইন হলো, আউটলাইনটা বাস বারে যে ঢুকছে। দেখেন এই যে বাস বারে যে ঢুকছে। হ্যাঁ, তারপর কি দেখেন এই যে বাস বার থেকে 3টা ফেজ, যে একটা হলো আর, এটা ওয়াই, এটা হলো আমাদের বি। এই ফেজ 3টা এই ব্রেকারে ঢুকছে। এটা আমাদের সাপ্লাই ব্রেকার যেটা। ঠিক আছে, দেখেন এই ব্রেকার হয়ে আমাদের লোডটা চলে গেছে, ফ্লোরে চলে গেছে। দেখেন এটা হলো আমাদের ব্রেকারের ইনপুট টার্মিনাল। এটা হলো কি? এটা হলো আমাদের এমসিসিবি, অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। আর এখানে উপরে দেখানো হয়েছে, দেখেন এখানে থার্মোস্ট্যাট। আর দেখা যায় যে ওই পাশে ফ্যান আছে, যখন টেম্পারেচার বেড়ে তখন ফ্যানটা অটো চালু হয়ে যায়। ঠিক আছে, আর এটা হলো ফিউজ, এইচডি বোর্ডের ফিউজ। আর এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে 1টা 2টা 3টা আর ওয়াইবি, এটা হলো কি? বাসবার। দেখেন এগুলো বাসবার, এই যে আর ওয়াইবি বাস, এগুলোকে বাসবার বলা হয়। আর এটা হলো এমসিসিবি, এটা এমসিসিবি। আর দেখেন বন্ধুরা, এটা হলো আমাদের নিউট্রালের বাসবার, নিউট্রালের বাসবার। এটা এই পাশে আছে আমাদের আর্থিংয়ের বাসবার। আর্থিং বাসবার কী হয়? সবুজ কালারে হয়। আর নিউট্রাল বাসবার কী হয়? কালো কালারে। আর হলো আমাদের 3টা ফেজের বাসবার, আর ওয়াইবি। আর এগুলো সব কি বন্ধুরা? এগুলোকে বলা হয় এসপি, সিঙ্গেল পোল। ঠিক আছে, এগুলোকে বলা হয় এসপি। আর দেখেন বন্ধুরা নিচে কি ব্যবহার করেছে, কি নিচে দেখতে পাচ্ছেন? দেখেন এগুলোকে বলা হয় সিটি। এই যে একটা সিটি এই ফেজে, বলেন প্রত্যেক ফেজে একটা করে সিটি ইউজ করা হয়েছে। দেখেন এই ফেজে, ওয়াই ফেজে একটা সিটি ইউজ করা হয়েছে। তারপরে বি ফেজে একটা সিটি ইউজ করা। এই সিটি কী হয়েছে? এই সিটির কানেকশনগুলো, আউটপুটগুলো আমাদের চলে গেছে কোথায়? এই সিটির আউটপুটগুলো আমাদের চলে গেছে এই অ্যামিটারে চলে গেছে। এই আউটপুট আছে, এই আউটপুট আর এটার পাওয়ার সাপ্লাই। দেখেন বন্ধুরা, এই হলো আউটপুট, এটা হলো আমাদের সিটির আউটপুট আর মিটারের ইনপুট। আর এটা হলো কি আমাদের অ্যামিটারের পাওয়ার সাপ্লাই। আর পাওয়ার সাপ্লাই কত? 220 ভোল্ট। আর এটা আমাদের
ভোল্ট মিটার সরাসরি এটা হলো ভোল্টের ইনপুটে দেওয়া হয়েছে কত, এসি ভোল্টেজ কত, ম্যাক্সিমাম 500 ভোল্টেজ। আর এখানে পাওয়ার কত, মানে মিটারের পাওয়ার সাপ্লাই কত, 220, মিটারের পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট, এই যে 220 ভোল্ট, ঠিক আছে। এটা সিলেক্টর সুইচ বন্ধুরা, সিলেক্টর সুইচ বা রোটারি সুইচ। এটা আপনি তো ঘুরাইতে পারেন, ঘুরে আর দেখতে পারেন যে কোনটা কোন ফেজে কত কারেন্ট আছে। দেখেন এখন আমাদের যে জিরোতে রাখছি না, এখন আমরা কোথায় রাখছি, সিলেক্টর সুইচটা আমরা রাখছি 0 পজিশনে, তার মানে এখন আমাদের কোনো কারেন্ট দেখাচ্ছে না। যদি আমরা এই পাশে এটাকে ঘুরিয়ে দিই তাহলে দেখেন আমাদের কারেন্ট দেখাচ্ছে। যদি আমরা এটাকে আরও ঘুরিয়ে দিই দেখেন আমাদের এই ফেজে কোনো কারেন্ট দেখাচ্ছে না। যদি আমরা এটাকে এইদিকে ঘুরিয়ে দিই দেখেন বন্ধুরা এখন কি কারেন্ট শো করছে, ঠিক আছে। আর এটা কীভাবে কাজ করে দেখেন বন্ধুরা, এই RST এটা হলো আমাদের ফেস টু ফেস ভোল্টেজ, আর RNSN এগুলো হলো আমাদের লাইন টু নিউট্রাল ভোল্টেজ। দেখেন এই দেখেন এই দেখাচ্ছে লাইন টু নিউট্রাল ভোল্টেজ কত আছে, 242 ভোল্ট। যদি আমরা অফে দিই তাহলে কিছুই দেখাবে না। দেখেন আমরা এটা কোথাও কোন পজিশন আছে, অফ পজিশন, তার মানে এখন কোনো ভোল্টেজ শো করছে না। যদি আমরা RS এ দিই দেখেন এখানে ফেস টু ফেস ভোল্টেজ কত, ফেস টু ফেস ভোল্টেজ দেখাবে। RS মানে ফেস টু ফেস ভোল্টেজ, মানে ফেস টু ফেস ভোল্টেজ কত, 417.2 ভোল্ট বা এরকম 417 ভোল্ট। তো রোটারি সিলেক্টরের কাজ বন্ধুরা বুঝতে পারলেন আশা করি। এখানে ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করেছে, এটা R ফেজের জন্য, এটা Y ফেজের জন্য, একটা B ফেজের জন্য। তো আশা করি বন্ধুরা আপনারা একটা HDB বোর্ডের ভিতরে বা MDB বোর্ডের ভিতরে কী কী থাকে সেটা আপনারা বুঝতে পারছেন। তো আর একটা বিষয় বন্ধুরা দেখেন, আমরা ব্রেকারের এখানে দেখেন রেটিং লেখা আছে, এই 6000 লেখা আছে না, 6000, এই 6000টা জানেন বন্ধুরা, এই 6000টা হলো ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি, অর্থাৎ এই ব্রেকার দিয়ে সর্বোচ্চ 6000 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতো। অর্থাৎ যখন একটা ব্রেকার যখন ফল্ট পজিশনে আছে, শর্ট সার্কিট পজিশনে আছে, তখন এটার দিয়ে এই ব্রেকার দিয়ে সর্বোচ্চ 6000 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতে পারবে। এর চেয়ে বেশি হলে ব্রেকারটা নষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় ব্রেকিং ক্যাপাসিটি। নর্মালি ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি 6000 থেকে 10000 পর্যন্ত হয়ে থাকে। বিশেষ করে বাসা বাড়িতে 6000 হয়ে থাকে, আর ইন্ডাস্ট্রি লেভেলে ম্যাক্সিমাম 10000 অ্যাম্পিয়ারের হয়ে থাকে ব্রেকিং ক্যাপাসিটি। দেখেন এখানে দুটো সিম্বল দেখতে পাচ্ছেন, এটা হলো MCB দুইটা কারণে টিপ করে, একটা হলো ওভারলোড। প্রথম সিম্বলটা হলো দেখেন এই যে ডিজিটাল সিগন্যালের ন্যায়, এটা হলো আপনার ওভারলোড, আর পরেরটা হলো শর্ট সার্কিট, অর্থাৎ এটা ওভারলোডের কারণে টিপ করবে, আর পরের সিম্বলটা হলো শর্ট সার্কিট হলে টিপ করবে। তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম, দেখেন এখানে স্নাইডারের রেসিপি দেখানো হয়েছে। তো একটা আমরা বুঝতে পারলাম যে আসলে একটা HDB বোর্ডের ভিতরে কী কী থাকে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। পরবর্তীতে আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হব। এটা আমার চেম্বার বন্ধুরা, এটা আমার চেম্বার, এটা আমাদের চেম্বার বন্ধুরা। এখানে আমাদের আরও বোর্ড আছে, এখানে আমাদের আরও বোর্ড আছে। এটা ট্যাপ অফ বক্স, দেখেন এটা হলো আমাদের বিবিটি মেইন বিবিটি, যেটা মেইন বিবিটি রাইজার বিবিটি, ওইটা আমাদের রাইজার বিবিটি, ওই মেইনটাই ট্যাপ অফ বক্স, ছোটো ট্যাপ অফ বক্স, এটা বড় ট্যাপ অফ বক্স, ঠিক আছে। এখন দেখেন ট্যাপ অফ বক্সটা এখন কি অন পজিশনে আছে, অন পজিশন, ঠিক আছে। আর এটা হলো আমাদের এয়ার লাইনের পাইপ, ওটা হলো আমাদের হেডার, এটা আমাদের যে হেডার। তো বন্ধুরা সবশেষে বলবো, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনারা কিছু শিখে থাকেন, তো অবশ্যই লাইক, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।